কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার লাগে তুমিই যথেষ্ট, তোমার হিসাবের জন্য অন্য কাউকে জিজ্ঞাসা করা হবে না। সূরা বাদে আল্লাহ গিয়ে ফরমাইছেন ও সূরা ইসরার মধ্যে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উইজরা উখরা, একজনের বুঝ আরেকজনের খান্দ দেওয়া হইতো না। এখন যে মোবাইল দিয়ে গুনাহ করছো, লাখ লাখ গুনাহ, কোটি কোটি গুনাহ, হিসাব নাই। তখন স্ত্রী গান হইতে পারতে না যে আমার স্বামী মোবাইল গুলো দেওয়া হইতো, অত গুনাহ করলাম, আল্লাহ কিছু ডান্ডা আমার হাজবেন্ডেরও দেও। লা তাজিরু ওয়াজিরাতুম উইজরা উখরা, স্বামী মোবাইল লইয়া দিয়া কইছুন না ফিল্ম দেখতাই, ফেসবুক করতাই, বাবায় মোবাইল দিয়া কইছুন না ফেসবুক করতাই, গুনার লাগি জানান করছুন না, তোমার খান্দ তোমার, তোমার খান বাবার নাই, বাবার খান্দুর খানাই বাবার, আর তোমার খানাই তোমার। অন্য আয়াত আল্লাহ বুঝাই দিলিস যার যারি জান লইয়া যার যারি দৌড়াইবা, বরং তখন মানুষে চাই ইয়াওয়াদ্দুল মুজরিমু, গুনাহগারে ওখান চাইব যে কিয়ামতের দিন যদি নিজের আওলাদ, নিজের প্রিয়জন, নিজের বন্ধু, নিজের ভাই, এমনকি বংশা বংশী সারারেও ফিদিয়া দিয়া, সারারেও কুরবানি করিয়া নিয়ে আযাব থাকি বাঁচতে পারে। আল্লাহ ফরমাইতে কাল্লা না, কুল কায়নাত ওয়া মান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি, সব দিয়ে অবস্থা হবে। বরং এই দুজখ অত্যন্ত গরম, ওখানেও যাওয়া লাগবো। ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, এই দুজখে কলিজার বেদ ছিড়ি বিড়ি আনবো ভিতরে থাকে। এটা কোরআন, এটা কোরআন, এটা আল্লাহর কালাম। সব হইছে আমরা রে, মগর আমরা না কোরআন বা সাইয়ার, না আলিমর মাতুনিয়ার, না এগুলো শুনতাম সাইয়ার, আমরা আপনার গাফলত জিন্দেগি কাটাইয়া ও ভাই এই 60-50 বছর জেলাও কাটাই দেয় ভোগী। মগর যদি সাবধান হই না, সর্বনাশ ঘটে গেল। আমি হাদিস পড়িলাম, আল্লাহ নবী ফরমাইন ইস্তানজিহু আনিল বল ফা ইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, নবীজি ফরমাইতা পেশাবর ফুটাত থাকি খুব ভালো করে পাক হইও, কারণ কবরের আম আযাব বেশি, আযাব পেশাবর ফুটা থাকি। আজকাল সুতা হয়ে গেছে ভাই টিস্যু। আগে মানছে, আমার মনে আছে আমরা 1999 ইংরেজিতে একবার গেছিলাম দিল্লির সাথী, আমরা 20 জন। তো ট্রেনও আমার আসিমিন নদী করে সাথীর নামও জানি না, আমার ভাই তাই ছোট ছোট কুলু করে ডেলা মাটি লইতো হাটিয়া, অথবা খাবার মানুষের লইতো, এর বেশ কিছু আসলো। এখন তো টিস্যু আম হইতে হইতে 5 থেকে 10 টাকা প্যাকেট হবে। আলহামদুলিল্লাহ, এক প্যাকেট পকেটও রাখি দিলে আপনি পাক সাফ হইতে পারবা। এক জায়গায় যদি প্রস্রাব করইলো, পানির ব্যবস্থা থাকে না, টিস্যু ইউজ করলে আপনি পাক হয়েছে। টিস্যু দিয়ে ইউজ করে যদি কাতরা ফুটা শেষ হয়ে যায়, আর এত লাগে না, এতগুলা নামাজ পড়তে পারবা, পানি ব্যবহার না করলেও নামাজ হইব, কোনো বাধা নেই। মনে রাখুন, যদি এই পেশাবর ফুটায় খবর সবচেয়ে বেশি শাস্তি দিব মানুষ। আর আরো এক খামো খবর শাস্তি হয়, 2 খাম পূজা মাছ শেষ করলে মু বেশ দেরি করতাম নাই। এই 2 খামো খবর সিবা দিব ভাই, খবর মাত মাতিয়া হযরত উসমান ইবনে গনি রাদিয়াল্লাহু আনহু কবরস্থানের দ্বারা যাইতে বেশি শান্তিটা। আসরের মাঠও কিন্তু তো খোলামেলা ময়দানও হতে হইব, আযাব হইব, ঠিক আছে, কিন্তু খবর তো যেটাও একলা একলা আন্দায়ের করে হইব, তনহা করে হইব। ইগান কিলা জানিব কে যাই নতুন সার্টিফিকেট পাইতা পাইয়া বয়া কায়নাত 3 নম্বর পজিশন যান নবী হল বাদে ও এই। তো আমরা প্রস্রাবটা কি খেয়াল রাখতাম ভাই, প্যান্ট ভিতরে এই পকেটের ভিতরে একটা টিস্যু ছোট্ট কাগজ রাখি দিলেও আজকাল ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কাম হইল অনর কথা নিয়ে হন বয়া, যেটা চুগলি খানা, নামিমা। নমিমার সংজ্ঞা লেখছেন বজলুল মজহুদ কিতাবের মধ্যে আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি, নকলুল কালামে আলা ওয়াজহিল ইফসাদ, দরবার লাগাইবা লাগিয়া জায়গার কথা কি আর একজন দেখবা বালা খাবো লাগে কোনো ওয়াজ হয় মাতুদ্দিন ওখানকে বাড়ি থুবা, এগুলো নাম নামিমা নাই। বা একজনে তারিফ করছে আইয়া খোয়া ভাই আই মুখে তোমার বড় প্রশংসা করছে, ইখান হওয়ার নামও নমিমা নাই। নমিমা হইব ও দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবার লাগে, বা লড়াই লাগাইবার লাগে, বা শত্রুতা তৈরি করবার লাগে। যদি হেন কথা কি হেন গেছে আর হেন কথা হেন গেছে হয়, তার নাম নমিমা। ও জানি না এই কামর মধ্যেও যেহেতু ফসাদ নাপাকি আছে, এগুলো রুহানি নাপাকি আর প্রস্রাবের মধ্যে জিসমানি নাপাকি, এই 2 নাপাকি খবর সবচেয়ে বেশি আযাব দেবে। আমার ভাই এখন এই খবর এখানে আমরা আপনার সামনে আর খার কোন দিন বাড়ি পড়বো
জানা তো যায় না। এমনি তো আমরা দেখি আর জওয়ান যাইন বুঝবাইতে আমি আরো পাক্কা হয়তো হয়তো বাঁচমু, আর বয়স যান বেশ আমি বুঝবা আমার সময় কমের, কিন্তু উল্টি তো পারে, এটা কোন সময় কার উল্টি বসে তো আর জানে না। এর লাগি এই ফিকির খান আমরা করতাম, যার যারে খবর খান আন্দায়ের খবর বসা হইতো, একমাত্র আমল দিয়ে ওই গান বসা করা লাগবে। যারা হামেশা কোরআনে কারীম তিলাওয়াত করে তারার খবর বসে হইতো, যারা নামাজ সুন্দর করে পড়ে তারার খবরের সাথী সুন্দর হইব, সঙ্গিনী আল্লাহ সঙ্গী দান করবা। এই যার যারে নমাজ বনব সঙ্গী সুরত দরিয়া বনব, সুরত যত সুন্দর নমাজ হইব তত সুন্দর সুরত দরিয়া সঙ্গী আইব। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা আমলের প্রতি লক্ষ্য রাখতাম, নিজের সারা আমল লেখাও এবং আল্লাহর সামনে গিয়ে পড়িয়া শুনা নিলেন। যে পরিমাণ গুনাহ আছে এর চেয়ে বেশি ইস্তেগফার যদি হয় না। আল্লাহ নবী যে পাক মাসুম জাত বুঝানা, রেওয়ায়ত একটা 70 আর এক হাদিস 100 বার আল্লাহ নবী ইস্তেগফার করেন। আমরা তো ইলা বছর 365 দিন হিসাব করবা, বহুত দিন ইলা যাইব যে 10 বারও আমরা আস্তাগফিরুল্লাহ বা আল্লাহ মাফ চাই আর তোমার কাছে ইলা কথা পাওয়া হইছে না। অথচ ও কথার নাম তওবা। আর যে নবী মাসুম জাত আর কিতাব বয়ান দিব নবীর সিফাত হল আমরা নাকিস জবান দিয়ে কিতাব হইব, সেই নবী যে কইতো আমি 100 বার, কোন রেওয়ায়ত 70 বার আল্লাহর কাছে মাফ চাই। আমি আমরা কিতাব করতাম তাইলে বুঝব। এর লাগে ইস্তেগফারের সংখ্যা যখন উম্মতে বাড়াইব, আসমানি বলা মুসিবত দূর হইব, আল্লাহ আওলাদ দান করবা আর অভাব দূর করবা। হোক সুবহানাল্লাহ। ইয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা আমরা আপনার খাওয়ানো থেকে বেশি আমল করার তৌফিক দিকবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি হলো কিতাব বুঝি للمتقين والصلاة والسلام على سيد المرسلين اللهم لك الحمد لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك يا الله তুমি ইমানদার বানানোর কারণে তোমার মাবুদ করে ডাক দিতাম পারছি। আল্লাহ আমরা ঈমান রে আপনি কবুল ফরমাও, আমরা ঈমান রে কামিল ঈমান বানাইয়া দাও, আমরা রে তাকওয়ায়ে কামিল আতা ফরমাও, আমরা রে মাগফিরাতে আম্মা নসিব ফরমাও, হিদায়াতে তাম্মা আতা ফরমাও। আল্লাহ ঈমান আর কুরআন আর দাওয়াত রে জমিন আম করে দাও আল্লাহ। আরে হামো আমরা রে ইস্তেমাল করো, আমরা আওলাদ ও নসল খানদান ও শাগিরদান রে ইস্তেমাল করো আল্লাহ। اللهم آتنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين। अल्लाह ये लका रखो अपने खैर बरकत और फैसला फरमाओ। ये लगर बच्चा बच्ची इन तोरे बड़ो बड़ो विद्यार दिदार दिक्कार बुलिए दो। ये लगर माँ बहन तो इज्जत अबरो इस्मत और ईमान और हिफाजत फरमाओ। हमरा बाप भाई तो ईमान और अमल और हिफाजत फरमाओ। हलाल माल दिए तमाम रे अपने मलामल फरमाओ। अल्लाह हमरा ठना ठुनी ओबा बनो दूर कर दो अल्लाह। আমরা तमाम मुश्किलात रे अपने हल करिए दो, আমরা तमाम परेशानी अपने दूर कर दो अल्लाह। اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال وصلى الله على النبي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين برحمتك يا رب.